সেদিন ভাবির বাসায় ভাইরাল গ্রানোলা বার কিভাবে বানালাম আর এটা বানাতে নিয়ে কি ম্যাসাকার করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভাবির বাসায় হুট করে আমরা প্ল্যান করলাম গ্রানোলা বার বানাবো। তাই আমরা নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস যেমন বাদাম, কিশমিশ, বিভিন্ন সিডস, এছাড়া আরো নিয়েছি খেজুর। এবার বাদামগুলোকে আমরা ব্লেন্ডারে একটু করে ভেঙে নিলাম। এবার সবগুলো ড্রাই ফ্রুটস একসাথে করে নিয়ে এর মধ্যে দিব ওটস, তারপরে দিয়ে নিব মেল্টেড বাটার। এই গ্রানোলা বারটা যেহেতু আমাদের বাসার বাচ্চারাও খাবে, সেজন্য আমরা এর মধ্যে অ্যাড করে নিলাম কিছুটা চকলেট সিরাপ। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার বেশ অনেকটুকু মধু অ্যাড করব। বাটার আর এই মধুটাই মেইনলি এই গ্রানোলা বারটাকে স্টিকি করতে হেল্প করবে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, আমরা কিন্তু এখানে চকো চিপসও অ্যাড করেছি। ওই যে বললাম বাসায় বাচ্চারা আছে, তাছাড়া আমাদের বড়দেরও বেশ ভালো লাগে এই চকো চিপসটা। এটাও পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার বেকিং এর জন্য একটা ট্রে নিয়ে এর মধ্যে বেকিং পেপার দিয়ে গ্রানোলা বারের মিক্সচারটা এর মধ্যে ঢেলে নিব। এখন ট্রেতে ভালো করে গ্রানোলা বারের মিক্সচারটা স্প্রেড করে নিব। এদিকে ওভেনটাকে 170 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেওয়া হচ্ছে। এবার গ্রানোলা বারের ট্রেটাকে ওভেনে দিয়ে 25 থেকে 30 মিনিটস এর জন্য বেক করে নিব। কিন্তু ওভেনে টাইম সেট করা হলো 50 মিনিটস। আমরা ভেবেছিলাম 25 থেকে 30 মিনিটস পর আমরা চেক করব, কিন্তু আমরা গল্প করতে করতে একদমই ভুলে গিয়েছি যে ওভেনে গ্রানোলা বার বেক করতে দেয়া আছে। তারপর আর কি 50 মিনিটস পর গ্রানোলা বারটাকে বের করে দেখি একটু বার্ন হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে গ্রানোলা বারটাকে কাটতে নিয়ে দেখি এটা বেশ ড্রাইও হয়ে গিয়েছে। এই জিনিসটা বানানো নিয়ে আমরা বেশ এক্সাইটেড ছিলাম, বাট জিনিসটা পুড়ে গেল। একটু মনটা খারাপই হয়েছে আমাদের। এবার বলে খেতে কেমন হয়েছে? আসলে খেতে ভালোই হয়েছে, বাট পুড়ে যাওয়ার কারণে একটু তেতো তেতো ভাব চলে এসেছিল।